Hello, my dear students. Welcome back again to your channel বিজ্ঞান জন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা শুরু করতে চলেছি তোমাদের পরবর্তী লেকচার, অর্থাৎ আজকের লেকচার তোমাদের শুরু হতে চলেছে কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর কি কি বিষয়ের উপর নির্ভর করে। তোমরা এর আগের লেকচারে দেখেছিলে, অর্থাৎ এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে পরিবাহীর রোধ বলতে তোমরা কি বোঝো, বা পরিবাহীর রোধ জিনিসটা কি, তার একক কি, তাকে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, ইত্যাদি ইত্যাদি। আজ আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন এক টপিক। সেটা আর কিছুই নয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হচ্ছে পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেটাই আমরা দেখতে চলেছি। এর উপর দিয়ে তোমাদের মাধ্যমিক, তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে, টেস্ট এক্সাম, সেকেন্ড ইন্টারনাল এক্সাম, সমস্ত এক্সামে কিন্তু এর উপর দিয়ে একটা কোশ্চেন আসবেই আসবে। তো এই লেকচার তোমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আর বেশি দেরি না করে তোমরাও প্রস্তুত হয়ে যাও তোমাদের স্টাডি টেবিলে আজকের দিনের ক্লাস দেখার জন্য, যে পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা এটা দেখতে চলেছি। আমরা বলতে চাইছি কি না, কোনো পরিবাহীর রোধ কি কি, তাহলে কোনো পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা সেটা আজকে দেখতে চলেছি। আমাদের হেডিং তাহলে কি হলো না, কোনো পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। তোমাদের আমি বলে দিই যে তোমাদের আমি বলে এসেছিলাম যে রোধ কাকে বলে না, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যেদিকে তড়িৎ প্রবাহিত হয় এই তড়িৎ প্রবাহের বিপরীত মুখে সর্বদা রোধ থাকে। অর্থাৎ কোনো পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার কে বাধা প্রদান করে ওই পরিবাহীর যে ধর্ম, সেটাই আর কিছুই নয়, সেটাই হচ্ছে ওই পরিবাহীর রোধ, যাকে আমরা বলছি রেজিস্ট্যান্স, যার একক আমরা বলছি ওহম। ওকে, তোমরা এটা দেখে এসছিলে। আজকের আমরা দেখছি যে এই পরিবাহী, অর্থাৎ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে ওই পরিবাহীর মধ্যে, সেটা আমরা দেখব। প্রথম কথা বলছে ওই পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে না, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। এই দৈর্ঘ্যকে সাধারণত আমরা স্মল এন দিয়ে ডিনোট করি। ওকে, সেকেন্ড কি বলছে না, ওই পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া, যাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি। আমরা দেখব যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বা ক্রস সেকশন এরিয়া কি, আমরা যখন যাব তখন আমরা দেখব। লাস্ট আর একটা বলে দিই যে কোনো পরিবাহীর রোধ যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে উষ্ণতার উপর। অর্থাৎ কোনো পরিবাহীতে যদি তুমি উষ্ণতা বা টেম্পারেচার, যাকে আমরা বলছি টি, এই উষ্ণতার যদি পরিবর্তন ঘটাও, তাহলে কিন্তু ওই পরিবাহীর রোধেরও পরিবর্তন হবে। তাহলে তোমরা কি কি দেখতে পেলে না, কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে, কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে, আর কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর উষ্ণতার উপর ডিপেন্ড করছে। আমাদের মূলত আজকের আমরা এই তিনটে জিনিস নিয়েই আলোচনা করব, যে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের উপর কিভাবে ডিপেন্ড করে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে ডিপেন্ড করে, এবং তার উষ্ণতার উপর কিভাবে ডিপেন্ড করে। আমরা এই তিনটে জিনিস নিয়ে আজকের মূলত আলোচনা করব, বা আমাদের এই আলোচনা হচ্ছে এই তিনটে জিনিস নিয়ে। ওকে, তাহলে প্রথমে আমরা আসি যে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করছে, দেন প্রস্থচ্ছেদ, দেন আমরা যাচ্ছি উষ্ণতা, এক এক করে আসছি। ওকে, তো চলো আমি কি বলছি, প্রথমে বলছি না, আমি একটা পরিবাহীকে নিচ্ছি, ধরে নাও আমি বলছি এটা একটা পরিবাহী। এই পরিবাহী আর কিছুই নয়, এটা হচ্ছে এ, আর বি একটা পরিবাহী। এই এ বি পরিবাহীর টোটাল লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য, এ থেকে বি এর দৈর্ঘ্য যদি আমি ধরে নিই, এই এ থেকে বি এর দৈর্ঘ্য আমি ধরলাম এল। ওকে, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য কত না, পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে এল, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য হচ্ছে এল। আমি যদি বলি এর ক্রস সেকশনাল এরিয়া বা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি না, তোমরা
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে আমার হাতে দেখো একটা মার্কার রয়েছে, এই মার্কারের এই অংশকেই আমরা বলছি কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক সেইভাবে এই পরিবাহীর এপারের অংশকেই আমরা কি বলছি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, তাহলে তোমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বুঝতে পারলে। আমি যদি একটা পরিবাহী এটা হয়, সেই পরিবাহীকে যদি অর্ধেক করে দিই, এইখানে যে এরিয়া আমি দেখতে পাবো এই রকম, আর এখানে যে এরিয়া আমি দেখতে পাবো সেটাই আর কিছুই নয়, সেটাকেই আমরা বলছি তার ক্রস সেকশনাল এরিয়া। ওকে, তাহলে তোমরা ক্রস সেকশনাল এরিয়া বুঝতে পারলে। পরিবাহীর রোধ বলছে আমি পরিবাহীর দৈর্ঘ্যের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট থাকবো, আর আমি পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ আমি এটাকেই কি বলছি, তার ক্রস সেকশনাল এরিয়া, যাকে আমি স্মল এ দিয়ে ডিনোট করছি, আমি এর ওপর কিভাবে ডিপেন্ড হব। বলছে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এল, অর্থাৎ রেজিস্ট্যান্স বা রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে ডিপেন্ড করে বা সমানুপাতে পরিবর্তনশীল। অর্থাৎ দৈর্ঘ্যের মান, কোনো পরিবাহীর দৈর্ঘ্যের মান যত বৃদ্ধি পাবে রোধও তত বৃদ্ধি পাবে, এবং এই পরিবাহীর রোধ তার ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ ক্রস সেকশন এরিয়ার মান যত বৃদ্ধি পাবে রোধ তত কম হবে। অর্থাৎ মোটা তারের ক্ষেত্রে পরিবাহীর রোধ কম, সরু তারের ক্ষেত্রে পরিবাহীর রোধ বেশি, এটা বলতে চাইছে। আমি যদি এই আর এই দুটোকে একসঙ্গে করে নিই যৌগিক ভেদের নিয়ম অনুসারে, আমি লিখতে পারি আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। ওকে, আমি বলছি এই প্রপোর্শনাল চিহ্ন তুলতে গিয়ে আমাকে একটা, যদি ইকুয়াল চিহ্ন নিয়ে আসি তাহলে আমাকে একটা ধ্রুবক নিতে হবে, হ্যাঁ কি না? আমি এখানে ধ্রুবক নিলাম যে আর ইজিক্যাল টু রো কে কি নিয়েছি না, রো হচ্ছে একটা ধ্রুবক, রো ইন্টু এল বাই এ। বলছে এখানে রো কে কি বলা হচ্ছে না, রো কে বলা হচ্ছে রো ইজ দ্য রোধাঙ্ক। কি বলা হচ্ছে না, রোধাঙ্ক বা একে ইংরেজিতে কি বলে, স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে একে বলা হচ্ছে রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। অর্থাৎ এই রো কি হলো, এই পরিবাহীর রোধাঙ্ক বা তার স্পেসিফিক রেজিস্ট্যান্স। আমি যদি এই রোধাঙ্ককে দেখি তাহলে রোধাঙ্ক সমান আমি দেখতে পাবো রো ইজিক্যাল টু আর ইন্টু এ বাই এল। অর্থাৎ আমি বলছি রোধাঙ্ক সমান আর ইন্টু এ, অর্থাৎ পরিবাহীর রোধ এবং পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়া ডিভাইডেড বাই পরিবাহীর লেন্থ। এখান থেকে যদি আমাকে যদি রো এর মান জানতে চায়, অর্থাৎ রোধাঙ্কের একক জানতে চায়, যে রোধাঙ্কের একক কি হবে, আমরা কিভাবে এর একক নির্ণয় করব না, তোমরা জানো আর বা রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার। ক্রস সেকশনাল এরিয়া মানে এরিয়া সব সময় হয় বাহু ইন্টু বাহু, মানে বাহু স্কয়ার। তাহলে আমি বলতে পারি মিটার ইন্টু মিটার। লেন্থ সবসময় কি হয় না, অনলি মিটার। সো লেন্থ সমান অনলি মিটার যদি আমি করি, এই মিটার আমি কাটলে পেয়ে যাব রো সমান ওহম ইন্টু মিটার। তাহলে রোধাঙ্কের ইউনিট কি হলো না, রোধাঙ্কের ইউনিট তোমরা পেয়ে গেলে ওহম মিটার। রোধাঙ্কের ইউনিট কি না, রোধাঙ্কের ইউনিট হয়ে গেল ওহম মিটার। আমাদের এখান থেকেই কোশ্চেন করবে যে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি, একে বলা হচ্ছে কি রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এর আরো একটা নাম আছে, সেটা কি না রেজিস্টিভিটি। ওকে, এর তিনটে নাম, একটা হচ্ছে রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, তার ইউনিট কি, তখন আমাদের বলতে হবে যে ওহম মিটার। তাহলে তোমরা দেখতে পেলে যে কোনো পরিবাহীর লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়া কিভাবে ডিপেন্ড করছে, এবং সেখান থেকে কিভাবে রোধাঙ্ক বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি এলো। এবারে কথা হচ্ছে যে একটা পার্টিকুলার পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক কি হবে। তোমাদেরকে বলে দিচ্ছি, একটা পার্টিকুলার পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক সব সময়ের জন্য একই হবে। অর্থাৎ 1 মিটার ওই পরিবাহীর ক্ষেত্রে তার রোধাঙ্কের মান যা হবে, 100 মিটার পরিবাহীর ক্ষেত্রে ওই রোধাঙ্কের মান একই হবে। অর্থাৎ কোনো পরিবাহীর রোধাঙ্ক সর্বদা কনস্ট্যান্ট থাকে, এটা কোনোদিন চেঞ্জ হয় না।
রোধাঙ্ক সবসময়ের জন্য কিন্তু ইকুয়াল হবে, রোধাঙ্কের কোনো পরিবর্তন হয় না। সো তোমাদের মাথায় থাকা জরুরি, তোমাদের কোশ্চেন করতে পারে যে একটা 5 সেন্টিমিটার কন্ডাক্টরের একটা 5 সেন্টিমিটার পরিবাহীর রোধাঙ্ক যদি সাপোজ 10 ওহম মিটার হয়, তাহলে তোমরা বলো 1 সেন্টিমিটার পরিবাহীর রোধাঙ্ক কত হবে। তোমরা তখন ভুলেও না যেন বলে দাও যে 5 দুনে 10 2 ওহম মিটার, ভুলেও না যেন বলে দাও। তোমাদের সবসময়ের জন্য বলতে হবে এই 5 সেন্টিমিটারের ক্ষেত্রে রোধাঙ্ক যা হবে 1 সেন্টিমিটারের ক্ষেত্রে রোধাঙ্ক একই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমরা আশা করি রোধাঙ্ক জিনিসটা কি তোমরা বুঝতে পারবে। এই রোধাঙ্ককে আমরা যে সাইন দিয়ে ডিনোট করছি তাকে আমরা বলি কি, রো, তাকে আমরা বলি রো। এই পরিবাহীর রোধাঙ্কের সঙ্গে রিলেটেড আর একটা কোশ্চেন আমাদের জিজ্ঞেস করে, সেটা কি না, সেটা হচ্ছে এর বন্ধু পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক কি না, তোমরা নিশ্চয়ই জেনে এসেছিলে যে যেমন কোনো পরিবাহীর রোধের সঙ্গে মানে বাধার সঙ্গে কন্ডাক্টর আর রিলেটেড, অর্থাৎ যে তড়িৎ প্রবাহকে সাহায্য করবে আর যে তড়িৎ প্রবাহের দিককে বাধা প্রদান করবে তারা একে অপরের রেসিপ্রোকাল মানে বিপরীত। অর্থাৎ আমি যদি একটা কন্ডাক্ট্যান্সকে জি দিয়ে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ কন্ডাক্টর বা পরিবাহীকে জি দিয়ে ডিনোট করি, তাহলে আমি বলতে পারছি জি ইজিক্যাল টু 1/r, অর্থাৎ এরা একে অপরের রেসিপ্রোকাল বা অনন্য। অর্থাৎ পরিবাহীর রোধ যত বেশি হবে তার পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা তত কম হবে। ওকে, পরিবাহীর রোধ যত কম হবে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি হবে। ওকে, তাই জন্য আমি বলছি জি ইকুয়াল টু 1/r, জি ইজ দ্য কন্ডাক্ট্যান্স অ্যান্ড আর ইজ দ্য রেজিস্ট্যান্স। ওকে, ক্লিয়ার নাও? ঠিক একইভাবে এই রেজিস্টিভিটি বা রোধাঙ্কেরও একজন অনন্যক রয়েছে, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। কন্ডাক্টিভিটি অ্যান্ড রেজিস্টিভিটি বোথ আর রেসিপ্রোকাল। এই কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টিভিটিকে আমরা সাধারণত সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, সিগমা সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। এই পরিবাহিতাঙ্ক অর্থাৎ কোনো পরিবাহীর পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি ইন দ্যাট পার্টিকুলার কন্ডাক্টর। তাহলে কি বলছি না, কন্ডাক্টিভিটি তার রেজিস্টিভিটির রেসিপ্রোকাল, অর্থাৎ কোনো পরিবাহীর রেজিস্টিভিটির মান যত বেশি হবে তার কন্ডাক্টিভিটির মান তত কম হবে। কোনো পরিবাহীর রেজিস্টিভিটির মান যত কম হবে ওই পরিবাহীর পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটির মান তত বেশি হবে। ক্লিয়ার? এবারে আমাদের কোশ্চেন করবে যে আমরা রেজিস্টিভিটির ইউনিট স্যার জেনে গেলাম, তাহলে এই কন্ডাক্টিভিটির ইউনিট কি? এই কন্ডাক্টিভিটির ইউনিট আমরা যদি এখানে লিখি 1/ওহম ইন্টু মিটার, এই 1/ওহম মিটারকে আমরা বলছি মো মিটার ইনভার্স বা সিমেন মিটার ইনভার্স বা একে কি বলছি, সিমেন মিটার ইনভার্স। একটাকে বলছি মো মিটার ইনভার্স আর একটাকে বলছি সিমেন মিটার ইনভার্স। কার একক না, পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটির একক হচ্ছে মো মিটার ইনভার্স বা সিমেন মিটার ইনভার্স। আশা করি তোমরা পরিবাহিতাঙ্ক সম্বন্ধে বুঝতে পারলে। তোমাদের মাধ্যমিক সিলেবাসে এই পরিবাহিতাঙ্ক সম্বন্ধে জাস্ট এটুকুই আছে। এরপর অর্থাৎ তোমরা যখন ক্লাস 12-এ যাবে, তোমাদের সায়েন্স নিয়ে যখন কেউ হায়ার সেকেন্ডারিতে পড়তে যাবে, তখন তোমাদের সেখানে এই কন্ডাক্টিভিটি এবং রেজিস্টিভিটির বিগ অ্যাপ্লিকেশান এবং বিগ ডেসক্রিপশান আকারে তোমাদের কিন্তু সেখানে বলা আছে, যেটা আমাদের মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে দরকার নেই। তাই তোমাদের যতটুকু দরকার অ্যাকর্ডিং ইউর সিলেবাস আমি ততটাই বলছি। ওকে, তাহলে তোমরা কি জানতে পারলে যে পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটির একক আমরা কি পেলাম, মো মিটার ইনভার্স বা সিমেন মিটার ইনভার্স, যাকে এই পরিবাহিতাঙ্কের যদি তোমাদের সংজ্ঞা জিজ্ঞেস করে তোমরা কি বলবে না, পরিবাহিতাঙ্ক ইজ দ্য বা কন্ডাক্টিভিটি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্টিভিটি, অর্থাৎ রেজিস্টিভিটি বা রোধাঙ্কের অনন্যকেই আমরা কোনো পদার্থের বা এটা লিখবে কোনো পরিবাহীর রোধাঙ্কের অনন্যকেই আমরা বলছি পরিবাহিতাঙ্ক। ক্লিয়ার? তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে পরিবাহিতাঙ্ক জিনিস কি।
এরপরেই আমরা দেখতে চাইছি যে পরিবাহীর রোধ তার উষ্ণতার উপর কিভাবে পরিবর্তনশীল, সেটা আমরা দেখতে চাইছি যে কোনো পরিবাহীর রোধ তার উষ্ণতার উপর কিভাবে পরিবর্তনশীল। তো চলো এর পরের হেডিং দাও, কোনো পরিবাহীর উষ্ণতার প্রভাব। ওকে, এটাই হবে আমাদের হেডলাইন, রোধের ওপর উষ্ণতার প্রভাব। অর্থাৎ কোনো পরিবাহীর উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই পরিবাহীর রোধের কিরূপ পরিবর্তন হবে আমরা এটাই দেখতে চলেছি। কোনো পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওই পরিবাহীর রোধ বৃদ্ধি না হ্রাস ঘটে সেটাই আমরা দেখতে চলেছি। আমি তার জন্য কি করলাম না, আমি তার জন্য একটা পরিবাহীকে নিলাম। আমি এর জন্য কি করলাম না, এর জন্য আমি এ বি টার্মিনাল যুক্ত এ বি দৈর্ঘ্যের আমি কি নিলাম না, একটা পরিবাহী নিলাম। ওকে, এই পরিবাহীর প্রাথমিক উষ্ণতা, অর্থাৎ যখন আমি এর কোনো উষ্ণতার পরিবর্তন ঘটাইনি, তখন আমি যখন দেখলাম এই পরিবাহীর উষ্ণতা হচ্ছে T0°C। এর উষ্ণতা কত না, T0°C। এই T0°C উষ্ণতায় এর রেজিস্ট্যান্স কত না, এর রেজিস্ট্যান্স হচ্ছে R0 ওহম। ওকে, এই টেম্পারেচার আমি বৃদ্ধি করলাম, এই টেম্পারেচার কি করলাম না, আমি বৃদ্ধি করলাম। এই টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই টেম্পারেচার গিয়ে পৌঁছালো T1°C। এই টেম্পারেচার যখন এই পরিবাহীর মধ্যে আমি পরিবর্তন করলাম T0°C থেকে T1°C, তখন আমি দেখতে পেলাম এই পরিবাহীতে রেজিস্ট্যান্স পরিবর্তন হয়ে গেল RT। এই রেজিস্ট্যান্স পরিবর্তন হয়ে গেল RT। তাহলে এখানে তোমরা বলো এর যে চেঞ্জ অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্সের যে পরিবর্তন, সেটা আমরা দেখতে পেলাম RT, সেটা আমরা দেখতে পেলাম RT মাইনাস R0। RT মাইনাস R0, এই RT মাইনাস R0, এই RT মাইনাস R0 যে যাকে আমরা বলছি রোধের পরিবর্তন, অর্থাৎ উষ্ণতার উপর রোধের পরিবর্তন, উষ্ণতার উপর রোধের পরিবর্তন। এই উষ্ণতার উপর রোধের পরিবর্তন কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে? এই রোধের উপর উষ্ণতার পরিবর্তন কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে? তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আমি কি বললাম না, কোনো একটা আমি পরিবাহীকে নিলাম, এবি পরিবাহীকে নিলাম, সেই পরিবাহীর প্রাথমিক উষ্ণতা আমি দেখার চেষ্টা করলাম, তার প্রাথমিক উষ্ণতা T0°C, এবং ঠিক সেই সময় তার রেজিস্ট্যান্স কত না, R0 ওহম। আমি ওই পরিবাহীর উষ্ণতার পরিবর্তন করলাম T1°C, এবং ঠিক তখন গিয়ে দেখতে পেলাম এর মধ্যে রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়েছে, রোধের পরিবর্তন হয়েছে RT ওহম। তাহলে অ্যাকচুয়ালি ওই পরিবাহীর রোধের পরিবর্তন কি হয়েছে না, RT মাইনাস R0 ওহম পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত ওহম কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা এবার সেটা দেখতে চাইছি। আমি একটু এটা মুছে দিতে চাইছি। আমি বলছি এই পরিবর্তিত রোধ অর্থাৎ RT মাইনাস R0 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা R0। অর্থাৎ এটা প্রাথমিক রোধের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এবং এই RT মাইনাস R0 ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা T0°C, অর্থাৎ প্রাথমিক টেম্পারেচারের সঙ্গে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্লিয়ার অর ক্লিয়ার নট ক্লিয়ার? আমি এই দুটোকে যৌগিক ভেদে নিয়ে নিলাম, নিয়ে বলছি RT মাইনাস R0 ইজিক্যাল টু R0 T0°C হলো। এবার কথা আসছে, যদি আমি এই প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে একটা ইকুয়াল চিহ্ন নেই, তাহলে আমাকে কোনো একটা ধ্রুবক নিতে হবে। এখানে এই RT মাইনাস R0 ইজিক্যাল টু আমি ধরলাম আলফা R0 T0, আর ডিগ্রি সেন্টিগ্রেড আমি দিচ্ছি না। বলছে এই আলফা কি না, আলফাকে বলা হচ্ছে টেম্পারেচার অফ কোএফিসিয়েন্ট, টেম্পারেচার অফ কোএফিসিয়েন্ট, বা আমরাকে বলছি রোধের উষ্ণতা ধ্রুবক, বা আলফাকে আমরা কি বলছি রোধের উষ্ণতা ধ্রুবক, উষ্ণতা ধ্রুবক। ক্লিয়ার? তাহলে আলফাকে আমরা কি বলছি রোধের উষ্ণতা ধ্রুবক। আমি যদি এখান থেকে আলফার মান বের করি, আমাকে যদি জিজ্ঞেস করে যে রোধের উষ্ণতা ধ্রুবক তুমি বলে দাও, রোধের উষ্ণতা ধ্রুবকের মান কি হবে, আমি তখন এই রোধের উষ্ণতা ধ্রুবকের মান কিভাবে বের করব? আমি বলতে পারি যে আলফা ইজিক্যাল টু আমি বলতে পারি RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 T0, অর্থাৎ আমি বলতে পারি রোধের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক রোধ ইনটু প্রাথমিক টেম্পারেচার ইনটু প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা।
প্রাথমিক রোধ ইন্টু প্রাথমিক উষ্ণতা। মানে আমি বলতে পারলাম যে রোধের উষ্ণতা ধ্রুবক বা টেম্পারেচার অফ কোএফিসিয়েন্ট ইজ ইকাল টু RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 RT0। মানে আমি বলতে পারছি যে টেম্পারেচার অফ কোএফিসিয়েন্ট আলফা ইজ ইকাল টু রোধের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক রোধ ইন্টু প্রাথমিক উষ্ণতা। আজ তোমাদের এ পর্যন্তই থাকলো যে রোধের উপর উষ্ণতার প্রভাব আমরা দেখলাম। আমরা এর আগে দেখলাম রোধের উপর, অর্থাৎ কোনো পরিবাহীর রোধের উপর ওই পরিবাহীর দৈর্ঘ্যের কি সম্পর্ক রয়েছে, ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি সম্পর্ক রয়েছে, এবং ওই পরিবাহীর মধ্যে যদি আমি উষ্ণতার পরিবর্তন ঘটাই তাহলে কি সম্পর্ক রয়েছে, আমরা সেগুলো দেখতে পেলাম। এর পরের লেকচারটিতে আমি নিয়ে আসতে চলেছি তোমাদের কোষের অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎ চালক বল রিলেটেড তোমাদের প্রবলেম আমি নিয়ে আসতে চলেছি। অতএব তোমাদের এর পরের যে ভিডিওটা আসতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, এবং সত্যিই যদি তোমাদের চ্যানেলটি হেল্পফুল হয় অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। এবং একটাই টার্গেট যে মাধ্যমিকে কিভাবে 100 আউট অফ 100 পাওয়া যায়, সেই টার্গেটে আমরা চলছি। তো সেই টার্গেট থেকে না যেন আমরা পিছিয়ে পড়ি, এটা হচ্ছে তোমাদের কাছে আমি একটা বার্তা দিতে চাইছি। সেই হিসেবে কিন্তু আমি পার্টিকুলার সিলেবাস ধরেই কিন্তু তোমাদের পড়াচ্ছি, আর এইভাবেই কিন্তু চলবে। তো সুস্থ থেকো, সবাই ভালো থেকো। চ্যানেল বিজ্ঞান জোন থেকে তোমাদের জানাই বুক ভরা ভালোবাসা। ওকে, ধন্যবাদ।